ওই দেখুন এবার বর ঢুকছে। এই বিয়েটা কেন ইউনিক একটা বিয়ে সেটা কিছুক্ষণ পরেই আপনারা বুঝতে পারবেন। সেজন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা কিন্তু একজনের ম্যারেজ অ্যানিভার্সারি নিয়ে। এবার আপনারা হয়তো ভাববেন ম্যারেজ অ্যানিভার্সারি দেখানোর আর কি আছে, বাট এখান থেকেও অনেক কিছু শেখা যায়। যেরকম আমরা তো সবাই এখন মোটামুটি দেখছি ঘরে ঘরে ডিভোর্স। 1-2 বছর বিয়ে করছে, আবার 3 বছরের মাথায় মেয়ে বাড়ি ছেড়ে চলে আসছে, ছেলে ডিভোর্স দিচ্ছে, মেয়ে ডিভোর্স দিচ্ছে। এইসব ডিভোর্স কেসেসগুলো খুব বেড়ে গেছে। কিন্তু যাদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি, আপনারা জানলে অবাক হবেন 50 ইয়ার্স কি করে একসাথে আছেন আর কিভাবে সেলিব্রেট করছে 50 ইয়ার্সের ম্যারেজ অ্যানিভার্সারি। সেই ভিডিওটা কিন্তু আজকে দেখাবো। চলুন এবার আমি নেক্সট ভিডিও শ্যুটটা আমার পুরো রেডি হয়ে যাওয়ার পর করছি। আমি রেডি হয়ে চলে এসেছি। এবার নেক্সট যেটা ভিডিও শ্যুট করব সেটা হচ্ছে রাস্তা থেকে যেতে যেতে পুরো ওদের বিয়ে বাড়িটা, পুরোটা হবে না, অল্পই কভার করব আর দেখাবো যে ওরা কিভাবে সেলিব্রেট করলো। তাহলে আপনাদেরও একটা আইডিয়া হয়ে যাবে যে আপনারাও অ্যানিভার্সারি কিভাবে সেলিব্রেট করতে পারেন। চলুন এবার নেক্সট আমরা ওই ভিডিওগুলোতে চলে যাই। ওখানে মাইক নিয়ে যাচ্ছি না, জাস্ট মোবাইল থাকছে। এবার হয়তো ভয়েস ওভার আমি ওখানে দিতে পারবো না, বাড়িতে এসে হয়তো দেব, বাট একটু এদিক ওদিক যদি আমি পুরো রিয়েলটা রাখতে চাই হয়তো ভয়েস ওভার নাও দিতে পারি, অ্যাডজাস্ট করে নেবেন। এবার আমরা বেরিয়ে পড়েছি ওই ম্যারেজ অ্যানিভার্সারির উদ্দেশ্যে। এই ম্যারেজ অ্যানিভার্সারিটা সেলিব্রেট হয়েছিল রাজা লজ, যেটা শ্যামনগরে আছে। দিনটা ছিল 22শে নভেম্বর 2024। এখন তো দেখতে দেখতেই সন্ধে হয়ে যায়। তখন বেজেছিল ঘড়িতে প্রায় ধরুন 5:30 নাগাদ। তাই পুরো অন্ধকার, মনে হচ্ছে সন্ধে 7টা। এবার আমরা রাজার লজে এসে পড়েছি। এসে দেখি তখনও বর ঢোকেনি। এই রাজা লজটা ভালোই ছিল দেখতে, বাস একটু যদি লিফটের ফেসিলিটিটা থাকতো বেশি ভালো হতো, নাহলে 4তলায় পুরো সিঁড়িতে চড়ে চড়ে যাওয়া বয়স্কদের প্রবলেম হয়ে যায়। প্রথমেই দেখলাম শিব, পার্বতী আর গণেশের একটা মূর্তি রাখা, খুবই সুন্দর লাগছে দেখতে, দেখুন আপনারাও। দেন এই তলাটায় হচ্ছে খাবার ব্যবস্থা করেছে। আর ঠিক তার উপর তলায় হচ্ছে এই বিয়ের অনুষ্ঠানটা আয়োজন হয়েছে। এটা হচ্ছে সব ফটো অ্যালবামের ফটোস। এইখানে হচ্ছে বর বউ বসার আসন। তারপরে বাইরে যখন বেরালাম, এইটা হচ্ছে বাইরেটা, এটা পুরো ওপেন স্পেস। এটা হচ্ছে ছাদনা তলায়, এখানেই বিয়ের
যে 7 পাকে বাঁধা এখানেই সব পূরণ হবে। খালি এখানে কোনো পুরোহিত ছিল না, এটা নিজেরাই অনুষ্ঠান করেছে, নিজেরাই করেছে, কোনো মন্ত্রপাঠ ছিল না, না হলে কিন্তু পুরোটাই বিয়ের মতনই হয়েছে। তারপরে আমার চোখে ফুচকা স্টলটা আগেই পড়লো, আমি ফুচকা খেয়ে নিলাম 5টা, যেরকম আমি নর্মালি 5টার বেশি খুব একটা খাই না। বর তো এসে গেছে একটু আগে, কিন্তু বউ কিন্তু তখনও আসেনি। বরের এন্ট্রি তো আপনাদের দেখিয়েছি, এবার হচ্ছে বউয়ের এন্ট্রি। বাবু এটা বদিদাকে দেখ কি করছে বদিদা। বদিদা বদিদা বাবু বদিদা রুটি খাওয়াবে না জিজ্ঞেস করতো। এই বিয়ের উদ্যোগী ছিল ওনার নাতি নাতনিরা। আমি ওনার বোন হই সম্পর্কে, আর উনি আমার দাদা আর বৌদি। এবার হবে শুভ দৃষ্টি পর্ব। কার্পেটটা সরে যাচ্ছে কিন্তু। আমি করছি এই যে হলো তুই হচ্ছে না না 7 বার ঘুরতে হবে না, অতবার ঘুরে মাথায় ঘুরে যাবে, অতবার 3 বার ঘুরলেও হবে। হ্যাঁ হ্যাঁ 3 বার ঘুরলো বেশ গেলে মহা মুশকিল। কি সুন্দর লাগছে না এই দৃশ্যটা দেখতে, যে 50th অ্যানিভার্সারি এরকম ভাবে সেলিব্রেট করা যায়। খালি একজনকে উদ্যোগী হতে হবে, না হলে এত ভালোভাবে অর্গানাইজ করা যায় না।
আমি এখানে বাড়িতে এসে ভয়েস ওভার দিচ্ছি আর ওখানে ভয়েসগুলো রেখে দিচ্ছি। ওয়ান টু থ্রি না সবাই উলু দাও, নামাও পান্ডা, নামাও পান্ডা, নামাও। এই তো দারুণ দারুণ। হাসতে হবে। এটা মুখটা থেকে দাও। এবার নাম আমি যখন বলবো, হ্যাঁ দাঁড়া ঢাকো ঢাকো ঢাকো, হ্যাঁ পুরো দিবি। থাকবে থাকবে পুরো 1 ঘন্টা ধরে মিষ্টি হবে। হ্যাঁ ওদিকে তাকো, দাও দিকে ক্যামেরা। আমি খুবই এনজয় করেছি আর এরকম দিয়ে আমি আগে কখনো দেখিনি যে 50th অ্যানিভার্সারিতে এরকম করাও যায়। এবার হবে মালা বদল পর্ব। ভিডিওস ইম্পর্টেন্ট ক্লিপস গুলোই আমি ক্যাপচার করেছি, নালে পুরো ভিডিওটা অনেক লং হয়ে যেত। তারপরেই আমি বাইরে এসে দেখি পকোড়ার স্টল বসেছে। প্রথমে ছিল হচ্ছে চিকেন পকোড়া, ফিশ বল আর তারপরে ছিল ভেজ পকোড়া। এবার এইখানে ছাদনাতলায় দুজনে বসে আছেন। এবার এখানে এনারা মানে বিয়ের ইয়েটা শুরু করবে। ওখানে একটা ইন্টারেস্টিং জিনিস সিচুয়েশন হয়েছিল, মানে সিন হয়েছিল। যিনি আমার দাদা হয় উনি বলছেন কি দেখো তোমার বৌদি আমায় বকছে, মানে এরকম ভাবেই ওনারা 50 বছর কাটিয়েছে একসাথে, ভাবা যায়। আর এখানে আমার দাদার বয়স 82 আর আমার বৌদির বয়স 62, মানে 20 বছরের ছোট হচ্ছে দাদার থেকে আমার বৌদি। তাও দেখতে হবে বৌদির কথাই কিন্তু দাদা সব শোনে। এবার বিয়ের পর্বটা আপনারা এনজয় করুন, দেখুন। আপনাদেরও তো সামনে কারো না কারো অ্যানিভার্সারি আসবে, হতে পারে নিজেরও যদি এরকম গোল্ডেন জুবিলি অ্যানিভার্সারি আসে তাহলে এই জিনিসটা করতেই পারেন। ওখানে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, কেন কি আলো দেওয়া আছে, তো এই আলোর কাছে প্রচুর পোকা আসছে। এবার 7বার ওনারা ঘুরবেন।
50 বছরে এরকম ভাবে একসাথে থেকেও হাসি, তারপরে ঝগড়া ঝামেলা করেও কাটানো যায়। এদিকে তাকাও, এদিকে তাকাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দাদুর এখানে একটা ফুল আছে, একটু চোখের সামনে ছড়িয়ে দাও। বিয়ে হয়ে গেছে, এবার আংটি বদল হচ্ছে। আমরা কিছুক্ষণ ওখানে থেকে আমরা খাবারের জায়গায় চলে গেছিলাম, কেন কি আমাদের আবার বাড়িও ফিরতে হবে, বেশি রাত হলে আবার রাস্তা দিয়ে ফেরা যাবে না, প্রচুর অন্ধকার হয়ে যায়। আমরা খাবার টেবিলে বসে গেছি, প্রথমেই দিয়ে দিয়েছে জলের বোতল, তারপরে দিয়ে দিল পনির পসিন্দা, তারপরে আমি ক্যামেরাটাকে অফ করে দিলাম, না হলে কিন্তু খাওয়া যাচ্ছিল না, কেন কি ওই ক্যামেরার মধ্যেই ফেলে দেবে, ফোনের মধ্যেই ওরা কিছু ফেলে দেবে, যেহেতু আমার মা পাশে বসে ছিল, সেই জন্য ওখানে কিছু দিতে গেলেই আমার ফোনের মধ্যে ঝোল বা কিছু পড়ে যাওয়ার চান্স ছিল, তাই জন্য আমি ভিডিওটা পুরোটা করিনি, অফ করে দিয়েছিলাম। তারপরে আমাদের খাওয়া হয়ে গেছে, তারপর উপরে গিয়ে যখন ওদেরকে বাই বলে বেরাবো, দেখি তখন কেক কাটিং অনুষ্ঠানটা হচ্ছিল। তারপরে ওদের সাথে দেখা করে আমরা বেরিয়ে পড়েছিলাম। রাত্রির বেলায় রাস্তা ফাঁকা থাকে, সেই জন্য বাড়িতে 10:45 নাগাদ পৌঁছে গেছিলাম। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।